নমস্কার। জগৎগুরু শ্রী রামকৃষ্ণ পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের প্রসঙ্গ জন্ম জন্মান্তরের মা। জগৎগুরু শ্রী রামকৃষ্ণ ফেসবুক পেজে আজকে আমাদের প্রসঙ্গ জন্ম জন্মান্তরের মা। এই মা শব্দটি একাক্ষরা একটি শব্দ, কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয় মা বলতেই যেন এক অসীমের আভাস পায়। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তা আজকে আমরা আমাদের মায়ের প্রসঙ্গ শুরু করব। তার আগে মনমোহন মিত্র মহাশয় শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত। তার পরিবারের সকলেই ছিলেন ঠাকুরের ভক্ত। তার ভগিনীর সঙ্গে রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং তিনি রাখালকে 1880 সালে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তা সে এহেন মনমোহন মিত্র মহাশয় তার একটি দর্শন কথা দিয়ে আজকে আমাদের প্রসঙ্গ শুরু হবে। তা আমরা দেখছি যে ভক্ত বন্ধুদের এক এক করে এসে যাচ্ছেন তারা। যদিও জানি এই সময়টা একটু সকলেরই বাড়িতে সন্ধ্যা পূজার সময়, সেই জন্য একটু অসুবিধা হয়, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। তাই আমরা শুরু করছি। আর সবচেয়ে সুবিধা যে এক্ষেত্রে রেকর্ডেড যে লাইভটি পাওয়া যায়, সেখান থেকে আমরা আবার এই প্রসঙ্গটি শুনে নিতে পারি। নমস্কার। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের যে প্রসঙ্গ জন্ম জন্মান্তরের মা। কিন্তু এই প্রসঙ্গে আজকে আমরা ওই মনমোহন মিত্র মহাশয়ের যে দর্শনটি শুনছিলাম সেইটি আগে শুনব। কার্তিক মাসের শেষ ভাগে ক্রমান্বয়ে 4-5 দিবস বৃষ্টি হইয়াছিল। সেই সময় একদিন শনিবার রাত্রিতে স্বপ্ন দেখিলাম জগৎ সংসার জলে ভাসিয়া গিয়াছে। যেদিকে নিরীক্ষণ করি সব জলে পরিপূর্ণ। বৃহৎ অট্টালিকা সমূহ জলের স্রোতে ভাসিয়া যাইতেছে। কলিকাতা জনশূন্য, একটিও বাটি নাই। মনুমেন্ট জলে নিমগ্ন হইয়া গিয়াছে, তাহার চিহ্ন মাত্র আর লক্ষিত হয় না। প্রবল জলের স্রোত আমাকে ভাসাইয়া লইয়া চলিল। দেখিলাম চতুর্দিকে জল, আকাশের ন্যায় বিস্তৃত, আর কোনো বস্তুর চিহ্ন মাত্র নাই। আমি একা সেই জলরাশির উপর ভাসিতে ভাসিতে চলিয়াছি। অকস্মাৎ আমার মনে হইল, কোথায় আমার ঘরবাটি, কোথায় আমার মাতা, কোথায় আমার কন্যা, কোথায় আমার ভগ্নীগণ, কোথায় আমার স্ত্রী। অমনি দৈববাণী হল, জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই, সকলে মরিয়াছে। আমি বলিলাম, তবে আমার বাঁচিয়া লাভ কি? দৈববাণী কহিল, আত্মহত্যা মহাপাপ। তখন বলিলাম, আমি তবে কাহার কাছে যাইব? কোথাও যে মনুষ্যালয় দেখিতেছি না। দৈববাণী হইল, জগৎ সংসারে কেহ জীবিত নাই, সকলে মরিয়াছে। তখন বলিলাম, তবে আমার বাঁচিয়া কি লাভ হইবে? যখন কেহ নাই, তখন আমি কাহার নিকট থাকিব? দৈববাণী কহিল, যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছেন, তাহারাই কেবল জীবিত আছেন। তাহাদের সহিত তোমার শীঘ্র সাক্ষাৎ হইবে, তাহাদিগের সহবাসে তুমি থাকিও। শুনিয়া বলিলাম, আহার করিব কি? চারিদিকে জল, আহার কোথায় পাইব? দৈববাণী হল, তোমার হৃদয়ের নিম্নে অনুসন্ধান করো, আহার পাইবে। আমি তখন বক্ষের নিম্নে হস্ত দিলাম। দেখিলাম একখণ্ড কাষ্ঠের উপর আমার বক্ষস্থল রহিয়াছে। তাহাকে অবলম্বন করিয়া আমি জলে ভাসিতেছি। শুভ সন্ধ্যা। আমি জলে ভাসিতেছি। আমার তখন চৈতন্য হইল যে ভগবানের কি আশ্চর্য লীলা। আমাকে রক্ষা করিবার জন্য কোথা হইতে আমার অজ্ঞাতসারে একখণ্ড কাষ্ঠ আমার বক্ষের নিম্নে দিয়াছেন। আমি ভালো সন্তরণ জানি না, এই জলে আমার পক্ষে ভাসিয়া থাকা অসম্ভব, সেই জন্য তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন। যখন আমার নিদ্রা ভঙ্গ হইল, তখন রাত্রি প্রায় 4টা। আমি বহুক্ষণ হতচেতন প্রায় বসিয়া রহিলাম।
আপনাকে গৃহমধ্যে পরিবারগণ দ্বারা বেষ্টিত দেখিয়া অতিশয় আশ্চর্যান্বিত হইলাম। যাহাকে সম্মুখে দেখিলাম তাহাকে আমি জিজ্ঞাসা করিলাম, আমি কোথায়, তোমরা কে? আমার এরূপ প্রশ্ন শুনিয়া তাহারা বিস্ময়াপন্ন হইলেন। অনেকক্ষণ পরে আমার চেতনা হইল, তখন বুঝিলাম যাহা কিছু দেখিয়াছি তাহা স্বপ্ন মাত্র। এই স্বপ্ন বৃত্তান্ত তিনি রামচন্দ্রকে বলিলেন। রামচন্দ্র মানে ঠাকুরের যে ভক্ত, সেই রামচন্দ্র, রামদত্ত। রামদত্ত সমস্ত শুনিয়া বলিলেন, যাহা স্বপ্নে দেখিয়াছ সমস্তই সত্য, বাস্তবিক সকল মনুষ্যই মায়া ঘরে ডুবিয়া আছে, কেহই জীবিত নাই, সকলেই চৈতন্য হারা হইয়াছে। অর্থাৎ আমরা প্রত্যেকে এইভাবে এক মায়া সমুদ্রে ভাসমান অবস্থায়, কখনো বা বোধ হচ্ছে যে আমরা নিমজ্জিত প্রায় সেই অবস্থায় নিজেকে খুঁজে পাই। এবং এই যে মনমোহন মিত্র মহাশয়ের দর্শনটি, এই দর্শনের পরে তিনি শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হলেন। তা আজকে আমাদের প্রসঙ্গ জন্ম জন্মান্তরের মা। এই প্রসঙ্গ সূত্রপাতেই আমরা এই কথাটি কেন বললাম, ঠিক আমরা যদি এটিকে রূপক হিসেবেও দেখি তাহলেও দেখতে পাবো যে আমাদের এই যে জন্ম হয়, মাতৃগর্ভেও আমরা ভাসমান অবস্থায় থাকি। তারপর আমরা যখন পৃথিবীতে উপনীত হই, জগতে এসে পৌঁছই, তখন আমাদের আহার যোগানকে সেই মা, তিনি আমাদের কোলে তুলে নেন, তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং তারপরে তিনি আমাদের এই পৃথিবীতে চলবার উপযুক্ত করে প্রস্তুত করে দেন। ঠিক সেই রকম আমাদের গুরুও কিন্তু আমাদের মা। গুরু শক্তির বিশেষ ভাব হচ্ছে মাতৃভাব। তার কারণ মায়ের মতো গুরুও আমাদের আধ্যাত্ম পথে অর্থাৎ ঈশ্বরের পথে এগিয়ে চলবার উপযুক্ত করে গড়ে দেন। আজকে আমরা সেই জন্য যে মায়ের প্রসঙ্গ শুনব, সেই মায়ের প্রসঙ্গে মা নিজেই বলছেন যে তিনি জন্ম জন্মান্তরের মা। আমরা প্রত্যেক জন্মে আমরা এই জ্ঞানটি এখন আমাদের ভিতরে জাগ্রত হয়েছে যে ও খুঁজে পাচ্ছিলে না। আচ্ছা, আমি আরেকবার এই জগৎগুরু শ্রী রামকৃষ্ণ এই পেজটি থেকে আরেকবার আমি ইনভিটেশন পাঠিয়ে রাখবো। তাহলে কি হবে, ইনভিটেশন যদি পাঠানো থাকে তাহলে খুব সহজেই নোটিফিকেশনটি চলে আসে। ইনভিটেশন পাঠালে, অ্যাকসেপ্ট করলে তাহলে খুব সুবিধা হয় আমাদের একত্রিত হতে। কারণ এই জগৎগুরু শ্রী রামকৃষ্ণ এতদিন এটি গ্রুপ ছিল, এখন এই গ্রুপটিকে পেজে পরিবর্তিত করা হয়েছে। গ্রুপে কি হয়, আমাদের সদস্য সংখ্যা যেহেতু খুব লিমিটেড থাকে, সেই জন্য সকলের কাছে নোটিফিকেশনটা পাঠানো, মানে ফেসবুক পাঠায় না। কিন্তু যেহেতু এখন এটি একটি পেজ হিসেবে গৃহীত হয়েছে, সেই জন্য আমরা ইনভিটেশনের মাধ্যমে সহজেই এর মেম্বার হতে পারবো এবং সহজেই নোটিফিকেশন পাবো। সাউন্ড খুব কম শোনা যাচ্ছে না? আচ্ছা, সাউন্ড খুব কম, সেদিন থেকেই এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, দেখি এটার আর অন্য কি মানে মীমাংসা করা যায়। আপাতত আমি চেষ্টা করছি যতটা জোরে বলা যায়। তা আজকে আমরা যে মনমোহন মিত্র মহাশয়ের প্রসঙ্গটি দিয়ে শুরু করলাম, সেখানে দেখছি যে এই যে জলময় ভাসমান অবস্থা, এই অবস্থাতে যখন তার মনে হচ্ছে যে তিনি কোথায় থাকবেন, কার কাছে থাকবেন, তখন দৈববাণী হচ্ছে যে তার বুকের নিচে, মানে তিনি বলছেন হৃদয়ের নিম্ন দেশে তুমি হাত দাও, এবং তিনি তখন নিজের বক্ষস্থলের নিচে একটি মাইক্রোফোনেরই সমস্যা, একটি কাষ্ঠখণ্ড দেখতে পাচ্ছেন এবং সেটির উপরে তিনি একেবারে ভাসমান অবস্থায় রয়েছেন। তাহলে আমরা দেখছি যে আমাদের এই জগতেও একমাত্র মাই আমাদের এই ভাসন্ত অবস্থা থেকে দু হাতে কোলে তুলে নেন। তা এই মা হচ্ছেন আমাদের শ্রী শ্রী মা শারদা। তিনি জগন্মাতা। তাকে জগন্মাতা রূপে আমরা চিন্তা করতে পারি না সহজে।
তিনি বিন্দুবাসিনী রূপে এই রক্তমাংসের খাঁচায় নিজেকে বদ্ধ করে আমাদের যাতে সেই নিরাকার বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা তার যে মাতৃরূপ সেই ভাবটি যাতে আমরা অবলম্বন করতে পারি, সেই জন্যই ঠাকুর কৃপা করে আমাদের এই মাকে দিয়েছেন। আজকে আমরা সেই মায়ের কথাই শুনব। আর মনমোহন মিত্র মহাশয়ের প্রসঙ্গটি এই জন্যই শুনলাম যে এই কঠিন অবস্থায় একমাত্র আমরা পৃথিবীতে পার্থিব জগতেও দেখি যে মাই আমাদের এইভাবে আগলে রাখেন, কোলে তুলে নেন। কিন্তু জাগতিক ক্ষেত্রে আমাদের যে মাকে আমরা পাই তার ভালোবাসার গভীরতা থাকলেও এটি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। আমরা নিজেদের দিয়েই নিজেরা বুঝতে পারি যে আমাদের মাতৃত্ব কিন্তু গণ্ডিবদ্ধ, সীমাবদ্ধ। আমরা আমাদের দেহজ সন্তানের প্রতি যতটা মাতৃভাবাপন্ন, সকলের ক্ষেত্রে কি আমাদের সেই ভাব জাগে না, সেটি সাধনা সাপেক্ষ, অনুশীলন সাপেক্ষ। কিন্তু স্বয়ং জগন্মাতা যিনি, তার ভিতরে এই রূপটি বারবার পরিস্ফুট হয়েছে। আজকে আমরা সেই জন্যই শুনবো জন্ম জন্মান্তরের মায়ের কথা। আচ্ছা, এখন আবার ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে যে কথাটি আমরা বলছিলাম যে এই জ্ঞানটিতে আমরা পৌঁছেছি যে আজকে আমাদের এই আত্মা, সেই আত্মার বিনাশ নেই। আমরা পুরনো পোশাকের মতো এই দেহটিও যখন জীর্ণ হয়ে যায়, দেহটিকে পরিত্যাগ করে চলে যাই, কিছুদিন আমাদের সূক্ষ্ম দেহে অবস্থান থাকে, তারপর আবার আরেকজন পিতামাতার সাহায্যে আমরা এই স্থূল দেহ প্রাপ্ত হই। আমরা আমাদের কর্মফল অনুযায়ী পিতামাতা লাভ করি এবং সেই পিতামাতাও তাদের কর্মফল অনুযায়ী সন্তান লাভ করেন। সুতরাং এটুকু আমরা বুঝতে পারছি যে এই যে কর্মের বন্ধন, এই বন্ধন সুদূর প্রসারী। সেই জন্য ঠাকুর আমাদের বারবার বলছেন যে সমস্ত কর্মের ফল যেন আমরা তাতে অর্পণ করি, না হলে এই নিষ্কাম কর্ম সাধনা এক প্রকার কঠিন। এই কর্মফল অর্পণ করার ফলে আমরা সেই কর্মবন্ধনে যুক্ত হই না। এবারে আমরা চলে আসি মায়ের কথায়। তিনি স্বয়ং এই কথা আমাদের বলেছেন, এই আশ্বাস দিয়েছেন যে সন্তান ধুলোকাদা মাখলেও তাকে ঝেড়ে মুছে কোলে নেবার দায়িত্ব স্বয়ং মায়ের। তিনি সদা সর্বদা সেই হাতটি বাড়িয়ে আছেন, কোলটি পেতে আছেন। এখানে আমরা চলে আসছি স্বামী অরূপানন্দজি মায়ের কথায়। বড়দা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বলিলাম। মা বলছেন, এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো? আমি ওই কথার কোনো উত্তর দিলাম না, যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা। সেই সস্নেহ দৃষ্টি আমার এখনো মনে পড়িতেছে। মা বলছেন, তুমি কায়স্থ? আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া র্যাপারে ঢাকা। বলিলাম, হ্যাঁ। মা বলছেন, তোমরা কটি ভাই? বললাম, 4 ভাই। শুভ সন্ধ্যা শ্রাবণী, রুমাদি, শৈবাল নন্দী, সুদীপ্তা। আমরা আমাদের পাঠচক্রের নিয়মিত সমস্ত ভক্ত বন্ধুদের পেয়ে গেছি, কিন্তু আজকে শুনলাম যে নোটিফিকেশন পেতে একটু অসুবিধা হয়েছে। কারণ এই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব, এটি আগে একটি গ্রুপ ছিল, এখন এটি পেজে রূপান্তরিত করা হয়েছে। গ্রুপটিও আছে, কিন্তু গ্রুপ এবং পেজ একসঙ্গে রয়েছে, যার ফলে হয়তো নোটিফিকেশন পাওয়ার অসুবিধা হচ্ছে। আমরা আবার ইনভিটেশন পাঠিয়ে রাখবো, অনুগ্রহ করে অ্যাকসেপ্ট করবেন, তাহলে চট করে নোটিফিকেশনটি এসে যাবে। মা বললেন, বসো, জল খাও। এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন। পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি, সন্ধ্যায় দেশরা পৌঁছই। সঙ্গে দেশরার একটি ছেলে, জয়রামবাটির উত্তর পাশের গ্রাম দেশরা। তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম। মা এই সব শুনিলেন। হ্যাঁ, নোটিফিকেশান নেই গো, শ্রাবণীও বলছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যাতে আমরা ইনভিটেশন পাঠিয়ে দিলে সুবিধা হয়, কেমন?
মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকিলেন এবং প্রথমেই মা খাইতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বলিলেন, পেট ভরে খেয়েও জানো। খাওয়ার পর পান দিলেন। ঠিক আমরা যেন ঘরের ছেলে এবং মায়ের কথোপকথন শুনছি। এই জন্যেই আমরা ভূতেশানন্দজি মহারাজের কথাটি বারবার স্মরণ করি যে ঠাকুর মায়ের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেইটি যদি আমরা একবার বুঝে ফেলতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। তারাই আমাদের আগলে আগলে পথ চালিয়ে নিয়ে যাবেন। জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। আমরা আমাদের সীমিত দৃষ্টি দ্বারা সব কিছু মাপতে যাই, মাপি, কিন্তু এই অসীমের সঙ্গে আমরা কিভাবে এই হিসেবে পারবো? তাই বারবার আমাদের এইটি মনে রাখতে হবে, তিনি মা, আমি সন্তান। তারপর এখানেই আমরা দেখব পরবর্তী কথায় যে মা বলছেন এই কথাটি। বৈকালে 3-4টার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন। তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্ব মুখে পা মেলিয়া বসিয়াছেন। পাশেই ছোট উনুন, বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, কি চাও? আমি বললাম তোমার সঙ্গে কথা আছে। মা বলছেন, কি কথা? বসো। এই বলিয়া বসিতে আসন দিলেন। আমি, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা বলছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার বলায় আমি বলিলাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন। আমি সেভাবে জিজ্ঞাসা করিতেছি না। মা তখন বলছেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। তখন আমার মনে হইল, তিনি যদি পূর্ণ ব্রহ্ম হন, মা তাহলে জগদম্বা স্বয়ং, যেমন সীতারাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা তখন স্বয়ং বলছেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। তখন বলিলাম, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? এই জিজ্ঞাসা এমনভাবে তিনি করছেন যেন আমাদের মনেও এই জিজ্ঞাসাটি এই মুহূর্তে স্ফুরিত হচ্ছে যে মা, তুমি যে এইভাবে সকলের সঙ্গে একেবারে সাধারণ গৃহিণীর মতো বাস করছো, তোমার কি তোমার স্বরূপ কথা, স্বরূপ ভাব কখনো মনে আসে না? তখন মা বলছেন, হ্যাঁ, একবার মনে পড়ে বই কি। তখন ভাবি, এ কি করছি? আবার এই সব বাড়িঘর ছেলে পিলে মনে আসে ও সব ভুলে যাই। আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসিতাম। মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন। রাধু মায়ের পাশে ঘুমাইয়া থাকিত। ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত। কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতের তেল মালিশ করিতে দেখিতাম। কথা প্রসঙ্গে মা বলিতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয়, তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। বলে মা বলছেন, এই যে এখানে এসেছ, একটা কিছু ভাব নিয়ে তো এসেছ, হয়তো জগন্মাতা ভেবেই এসেছ। এইভাবে মা নিজের স্বরূপ ভক্তের কাছে উন্মোচিত করছেন। শ্রী শ্রী মা নিজের সম্বন্ধে কদাচিৎ এই ভাবের কথা বলিতেন। পরে শিবুদাদার মুখে শুনিয়াছি, ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন, সঙ্গে শিবুদাদা। তখন ছেলে মানুষ কাপড়ের পুঁটুলি লইয়া সঙ্গে চলিতেছেন। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার
হঠাৎ কিরূপ মনে হওয়ায় দাঁড়াইয়া পড়েন। মা কিছুদূর আসিয়া পিছনে কাহারও পায়ের শব্দ শুনিতে না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদা দাঁড়াইয়া রহিয়াছেন। মা বলিলেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবু দাদা বলিলেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা বলছেন, কি কথা? শুভ সন্ধ্যা। কি কথা? শিবু দাদা বলছেন, তুমি কে বলতে পারো? মা বলছেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবু দাদা বলছেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছ, আমি আর যাব না, এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসছে। মা বলছেন, দেখো দেখি আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। তখন শিবু দাদা বলছেন, বেশ তো, তুমি যাও না। শিবু দাদাকে না যাইতে দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবু দাদা তখন বলছেন, কালী তো ঠিক? মা বলছেন, হ্যাঁ। শিবু দাদা তখন বললেন, তবে চলো, বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি যাইলেন। এইভাবে মা কচিত কদাচিৎ তার ভক্ত সন্তানের কাছে নিজের স্বরূপটি উদ্ঘাটিত করতেন। তিনি যদি নিজের স্বরূপ উদ্ঘাটিত না করেন, তাহলে সাধারণভাবে সাধারণ জীবের কেমন করে বোঝা সম্ভব? এখানে আজকে আমরা স্বামী অরূপানন্দজি মহারাজের কথা শুনছি। তিনিও বলছেন যে তাহলে তুমি যে এইভাবে লুচি বেলছো, ময়দা মাখছো, এসব কি তবে? এসব কি মায়া? তখন মা বলছেন, মায়া বই কি, তা না হলে আমি তো নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। এইভাবে মা নিজেকে তার কাছে, তার ভক্ত ছেলেটির কাছে প্রকাশ করছেন। এবং সেই দিন রাত্রে তিনি বলছেন যে এই যে এখানে এসেছ, একটা কিছু ভাব নিয়ে এসেছ, হয়তো জগন্মাতা ভেবে এসেছ। আজকে আমরা একদম প্রথমে যে প্রসঙ্গটি শুনেছি মনমোহন মিত্র মহাশয়, তার যে দর্শন কথাটি, যে অতলান্ত জলের মধ্যে তিনি ভেসে আছেন, কিন্তু তার মনে হচ্ছে যে তিনি কোথায়? সকলেই যদি মৃত হয়ে থাকে, দৈব বাণীতে তিনি শুনছেন যে কেউ বেঁচে নেই, তিনি যদি এই জলের মধ্যে নিমজ্জমান হয়ে যান, তাহলে তিনি কার কাছে যাবেন? তখন আবারও দৈববাণী শুনছেন যে হৃদয়ের নিচে হাত দাও। সেখানে তিনি একটা কাঠ খুঁজে পেলেন। এইটি কে? আমাদের এই ভবসাগরের কাণ্ডারি, তিনি আমাদের এই মাকে পাইয়ে দেন। মা না হলে আমরা এই পৃথিবীতেই বা কেমন করে এতটি পথ হেঁটে আসতে পারতাম? বা তিনি আমাদের যদি পথ চলবার উপযুক্ত করে না দিতেন, তাহলে বা আমাদের তিনি কোলে না নিতেন, আহার্য না দিতেন, তাহলে কি আমরা এক দণ্ড বেঁচে থাকতে পারতাম না। এটা শুধু যে মনুষ্যের ক্ষেত্রে তা নয়, এটি সমস্ত প্রাণীর ক্ষেত্রেই আমরা দেখি। এইভাবে মা স্বয়ং আমাদের বারবার কিন্তু বলে দিচ্ছেন যে তিনিই মা। সাউন্ডটা আসতে হচ্ছে, গতকাল থেকেই এই অসুবিধাটি, মনে হয় মাইক্রোফোনের কোনো অসুবিধা একটু দেখাতে হবে, অথবা নেটের কোনো অসুবিধা। তখন তাও আমি যতটা সম্ভব চেষ্টা করছি মাইক্রোফোনটি একদম কাছে ধরবার এবং জোরে বলবার। তখন আমি বললাম, তুমি কি সকলেরই মা? মা বলছেন, হ্যাঁ। তো আবার জিজ্ঞাসা করিলাম, এই সব ইতর জীবজন্তুরও? মা তখন আবারও বলছেন, হ্যাঁ, ওদেরও। তখন আমি বলছি, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? ওদের এসব জন্ম এই। মা বলছেন, অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকারই হয়ে থাকে। তখন মাকু ও রাধু পাঠশালে যাইত। সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন। আমি বলিলাম, কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি। মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন, বালিকা ভোজন হচ্ছে। অর্থাৎ আমরা এখানে সেই জগন্মাতাকে একেবারে ঘরের মা রূপে বারবার দেখতে পাচ্ছি। কিন্তু এই ঘরের মা রূপে দেখার সঙ্গে সঙ্গে স্বয়ং জগন্মাতার সঙ্গে আমাদের যে কী সম্পর্ক, এই ভাবটি আমাদের ভিতর যত দৃঢ় হয়ে বসবে, তত আমাদের ভিতর থেকে এই তমভাব বা ভয়, দুশ্চিন্তা ইত্যাদি ভাবগুলো একদম সরে যাবে।
তারপরে সন্ধ্যা হয়ে এসেছে, মায়ের ঘরে কথাবার্তা হচ্ছে। মা বলছেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে। আচ্ছা শুভ্রাদি, তোমরা শুনতে পাচ্ছ? তাহলে ওই কোনো কোনো সময় কোথাও কোথাও বোধহয় নেটের কিছু সমস্যা হয়ে থাকে। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা তখন বলছেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি তখন বললাম, আমি কি তোমার আপনার? মা বলছেন, হ্যাঁ আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ যে যাহার আপনার জন, সে তাহার সহিত যুগে যুগে আসে। স্বামী অরূপানন্দজি মহারাজ, তার তখনও সন্ন্যাস জীবন শুরু হয়নি, তিনি তখন সবে মায়ের কাছে এসেছেন, কিন্তু মা তো তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। তাই মা বলছেন যে যুগে যুগে তার সঙ্গে তার যে বিশেষ মানে সন্তান সন্ততির দল, তারা বারে বারে আবির্ভূত হন, যাকে বলা হয় কলমির দল। অর্থাৎ তাঁরকে ঘিরে এই ভক্তগণ প্রতি জন্মেই, প্রতি অবতার লীলাতেই আমরা দেখি যে তাকে ঘিরে কি অপূর্ব লীলা সম্পাদিত হচ্ছে। তারপরে কিছুক্ষণ কথার পর মা বলিতেছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। মা বলছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝিলাম দেহান্ত হইলে আমাদের আবার সাক্ষাৎ হইবে, দেহান্তে আবার আমাদের সাক্ষাৎ হইবে। এই যে আমরা মৃত্যুকে ভয় পাই, কেন ভয় পাই? আমরা এই অনিত্য আমরা যাদের সঙ্গে থাকি তাদেরকে আঁকড়ে ধরে রাখি। আমরা যে সমস্ত জিনিস নিয়ে থাকি, সেই জিনিসগুলোকে আমরা অনিত্য বুঝেও যেন বুঝতে পারি না, সেই উপলব্ধিতে পৌঁছতে পারি না, সেইগুলিকে আঁকড়ে ধরি। কিন্তু যে মুহূর্তে আমাদের দেহ থেকে বেরিয়ে যাবার সময় আসে, দেহটি পড়ে থাকে জীর্ণ পোশাকের মতো, দেহান্তে আমাদের সঙ্গে কেউ যায় না। আমাদের জন্মের সময়ও সঙ্গে যেমন কেউ আসেনি, তেমনি কেউ যায় না। ওই নিরালম্ব ভাসমান অবস্থা প্রাপ্ত হই। তখন একমাত্র আমাদের যদি সেই জ্ঞানটি ভিতরে অনির্বাণভাবে স্থিত হয় যে ঠাকুর মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কি, তবেই একমাত্র আমরা নিশ্চিন্ত হতে পারি যে মা আমাদের ঠিক কোলে তুলে নেবেন। এই যে রবীন্দ্রনাথের একটি গান আছে যে মা আমার ছিল অচেনা, নিল আমায় কোলে। মা তো আমায় চিনত না, আমিও মাকে চিনতাম না, কিন্তু আমাদের কি আশ্চর্য এক লীলার মধ্যে দিয়ে জগৎ সংসারের কি আশ্চর্য সৃষ্টির ছন্দ, যার মধ্যে দিয়ে আমরা এইভাবে ভাসতে ভাসতে কালো স্রোতে ভাসছি। আমরা আমাদের কর্মফলের প্রবাহে প্রবাহিত হচ্ছি, আমাদের পিতা মাতাও তাই হচ্ছে। সেইভাবে হতে হতে আমরা একত্রিত হলাম, আবার আমাদের যার যার কর্ম অনুযায়ী আমরা সেই যার যার পথে চলে যাব। এই যে মাঝখানে একসঙ্গে থাকা, এই থাকাটিকে আমরা অত্যধিক গুরুত্ব দিই, কারণ আমরা মনে করি এইটি আমাদের চিরন্তন সত্য, কিন্তু এটি যে চিরন্তন নয়, অনিত্য, এই বোধটি আমাদের সাধনার দ্বারা, অনুশীলনের দ্বারা এবং সর্বোপরি তার কাছে প্রার্থনা দ্বারা একেবারে যেন হৃদয়ে স্থিত হয়। যদি নিজের হৃদয়েও স্থিত হয় এবং সন্তানের হৃদয়েও সেইটি স্থিত হয়, বা আমাদের আশেপাশে যারা রয়েছেন স্বামী স্ত্রী ভাই বোন পিতা মাতা প্রত্যেকের হৃদয়ে স্থিত হয়, তাহলে কিন্তু আমাদের এই পরস্পরের সঙ্গে যে খারাপ ব্যবহার, পরস্পরের প্রতি রাগ বিদ্বেষ, এগুলি কিন্তু কোনোটাই আসে না। আমরা অনেক বেশি ধৈর্যশীল হই, সহ্য শক্তি আমাদের বাড়ে, সর্বোপরি আমরা হতাশা বিষাদে ভেঙে পড়ি না। আমরা সবাই ঠাকুর মায়ের সন্তান, তাদের সঙ্গেই আমাদের আগমন আবার প্রস্থান, জীবন মরণ পেরিয়ে তারাই একমাত্র আছেন, এইটি আমাদের যেন তেন প্রকারেণ বুঝতেই হবে। এবং এইটি যখন আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবো, তখন আমাদের ভিতরে এই যে আঁকড়ে ধরার মানসিকতাটুকু, সেইটি নির্বাপিত হবে। তারপরে মা বলছেন, আমি গত আশ্বিন মাসে এখানে আসবো বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। আমরা ভাবতেও পারি না
এই হাওড়া স্টেশন দিয়ে আমাদের কত যাতায়াত, আজকে কত সেখানে পরিবর্তন। তবু এইবার যখন আমরা হাওড়া স্টেশনে যাব, তখন আমাদের মনের ভিতরে এই কথাটি নিশ্চয়ই খেলে যাবে যে মা এখানে আসবে বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালেন। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে, টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো, তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যায়। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাই খুব অসুস্থ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আর আসা হলো না। তখন আমি বললাম, সকলে তোমায় আপনি বলেন, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না, আমার মুখে এলো না। মা বলছেন, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। তখন আমি কথায় কথায় বললাম, মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের তখন আমাদের ভার তুমি নিতে পারো না, তুমি ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয়নি। স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি বলছেন, আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয় নাই, তাই ওইরূপ প্রশ্ন করিয়াছিলাম। মা তখন বলছেন, তোমার ভার তো নিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা আমি তোমার একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলে সন্তুষ্ট হতাম। একেবারে ঠিক যেন আমাদেরই মনের ভিতরকার কথা, যে আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কত ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা কি আমাদের ঠাকুরের প্রতি জাগে? এখানেও আমরা সেই একই কথা শুনছি। মা আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার সিকি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। মা বলছেন, আহা তাই তো, আচ্ছা ঠাকুরের কাছে বলবো। তখন আমি বলছি, কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা বলছেন, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। শুভ সন্ধ্যা। এই যে হাড় ভেঙে আশীর্বাদ করব, এখানে আমরা মায়ের ছিন্নমস্তা রূপের যেন আভাস পাই। অর্থাৎ ছিন্নমস্তা রূপটি কীরকম? সেখানে মায়ের কাছে তার দুই সখী, তারা আহার্যের জন্য ব্যাকুল হচ্ছে, বারবার তারা মায়ের কাছে আহার্য প্রার্থনা করছেন, কিন্তু মা কোথাও কিছু না পেয়ে নখ দ্বারা নিজের মুণ্ড ছেদন করে সেই যে রক্ত ফিনকি দিয়ে পড়ল, তাই সেই দুই সখী জয়া এবং বিজয়া তারা আহার্য রূপে গ্রহণ করলেন, তাদের তিনি সেইটি আহার্য রূপে গ্রহণ করলেন, অর্থাৎ নিজের রক্ত তিনি এইভাবে দিলেন। এই যে আমরাও দেখি সংসারে মা তার সন্তানকে নিজের রক্ত মাংস দিয়ে গড়ে তোলেন, নিজের রক্ত অর্থাৎ এই যে মাতৃদুগ্ধ সেইটি পান করান। এই একই ভাব আমরা দেখতে পাচ্ছি জগন মাতার যে বিশেষ লীলা তার ভিতর দিয়ে। তাই তো মা বলছেন যে জগতে যেখানে যত মা দেখবে সবের ভিতরে আমি, সবের ভিতরে আমারই প্রকাশ। কিন্তু সেই আমাদের মধ্যে ঠাকুর ভারী সুন্দর বলতেন, গুরুদেবের কাছে এই কথাটি শুনেছি, যে আমাদের ভিতরে যতক্ষণ জীবত্বের পুঁটুলিটি বাঁধা থাকে, আমাদের আঁচলে জীবত্বের পুঁটুলিটি গেরো বাঁধা আছে বলেই আমাদের ভিতরে মাতৃত্বের সেই অনন্ত প্রকাশ দেখতে পাওয়া যায় না। যার ভিতর থেকে জীবত্বের অপসারণ শুরু হয়েছে তার ভিতরে সেই মাতৃভাবের উন্মোচন ঘটে গেছে, যেমন মাদার টেরেসা।
সেই রকমভাবে আমরাও নিজেদের সেই পথে অনুশীলন করে এগিয়ে নিয়ে চলতে পারি। তাই তো মাকে বলা হয়, আমাদের শ্রী শ্রী মাকে, যে তিনি গণ্ডি ভাঙা মা। আমাদের ভালোবাসাটি গণ্ডিবদ্ধ, দেহজাত সন্তান, বড়জোর আরও কিছু কিছু ছেলে মেয়ের প্রতি, যারা কিনা আমারই সন্তানের সমতুল্য। কিন্তু জগতে যে এত মানুষ, তাদের প্রতি কি আমরা সেই রকমভাবে মাতৃভাবাপন্ন বোধ করি, না মাতৃভাবাপন্ন আচরণ করি, না সেই রকম হই? সুতরাং এই যে মাতৃভাবের সাধন, এই সাধনটির দ্বারা আমরা এক অনন্ত শক্তি বা অনন্ত ভাবের আভাস পাই, যত আমরা এই অনুশীলনের মধ্যে দিয়ে যাব। এখানে তাই দেখছি মা বলছেন, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবদ্ধারে দিয়ে গেলেন। ঠিক এমন একটি কথা আমরা নীলাম্বর বাবুর বাগান বাড়িতেও শুনছি। আশুতোষ মিত্র মশাই মায়ের একজন গৃহী সন্তান। তিনি মাকে বলছেন, মা তখন সবে সবে ওই পঞ্চাগ্নি ব্রতটি করেছেন, পঞ্চতপা। এই পঞ্চাগ্নি ব্রত, চারপাশে অগ্নিকুণ্ড এবং মাথার উপর সূর্য জ্বলবে, তার ভিতরে জপ করা। এই ব্রত সাধনে মায়ের শরীর জ্বলে পুড়ে গিয়েছিল। মায়ের এই কঠোর করা দেখে আশুতোষ মিত্র মহাশয় বলছেন যে, মা এসব পঞ্চতপা তোমার করা কেন? মা তখন বলছেন, বাবা আমাদের তো প্রয়োজন নেই, কিন্তু তোমরা তো এসব পারবে না, তোমাদের জন্যেই এসব করা। দেখো ঠাকুর তোমাদের জন্য কত করেছেন, এ আর কি। আর এই যে দেখছো গোলাপ এখানে কেমন নিশ্চিন্তে ঘুমুচ্ছে, গোলাপ মা সেখানে নাক ডেকে ঘুমুচ্ছিলেন। তাই দেখিয়ে মা বলছেন, এই দেখো গোলাপ কেমন নিশ্চিন্তে ঘুমুচ্ছে। অর্থাৎ তিনি জানেন যে মা আছেন। আমরা এই গানটা বারবার উচ্চারণ করি, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর ভাই। কিন্তু সত্যি সত্যি যেদিন এটি গানের কথা না হয়ে প্রাণের কথা হবে, সেদিন কিন্তু আমাদের মনে ভয় ভাবনার লেশ মাত্র থাকবে না। কোনো দিন কোনো শিশু কি ভয় পায়? সে জানে যে যেখানে যাই ঘটে যাক না কেন, মায়ের কোলটি তার নিরাপদতম আশ্রয়। জগতে যাই লণ্ডভণ্ড হয়ে যাক না, মায়ের কোলে সে সদা হাস্যময়, সদা আনন্দময় হিসেবে বিরাজ করে শিশু। ঠিক তেমনি আমরাও যদি মাকে সেইভাবে গ্রহণ করতে পারি, সেই ভাবটি যদি মায়ের সঙ্গে আমাদের তৈরি হয়ে ওঠে, গড়ে ওঠে, তাহলে আমাদের আর কোনো ভয় নেই। মা তো বলছেন যে মানুষের সাধ্য কি যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবদ্ধারে দিয়ে গেলেন। তখন আবার আমি বলছি, তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়? মা তখন সেইটি স্বীকার করে নিচ্ছেন, তাই তো আমাদের কতটুকু ক্ষমতা। মা বলছেন, তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? তখন আমি বলছি, মা কবে ঠাকুরের দেখা পাবো? মা বলছেন, পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। এবারে আমরা আরও একটি ভারী সুন্দর কথা শুনব। সেটি হচ্ছে স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন। মাঝখানে আরও অন্য প্রসঙ্গ হয়ে গেছে, কিন্তু আমরা সরাসরি এই প্রসঙ্গে চলে আসছি। আমার প্রথম মা বলতে একটু লজ্জাবোধ হইত, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়াছেন। একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইতেছেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি? আমি বলিলাম, তিনি আপনাকে এই বলতে বললেন। শুনিয়া মা বলিলেন, বলবে? মা বললেন। মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করিলেন, অর্থাৎ তিনি সন্তানের ভিতরে এই ভাবটি প্রবেশ করিয়ে দিলেন যে দেহটি একটি স্থূল আবরণ মাত্র, দেহের সঙ্গে
আত্মার কোনো সম্পর্কই নেই। এই আত্মা এবং পরমাত্মার যে লীলা, সেই লীলা স্রোতে ভেসে ভেসে আমরা চলেছি। এখানে এই মা আমাদের জন্ম জন্মান্তরের মা, সেই ভাবটি তিনি সন্তানের ভিতর এইভাবে জোরে উচ্চারণ করে প্রবেশ করিয়ে দিলেন। তারপরে আমরা আবার আরেকটি প্রসঙ্গে চলে আসি, কেননা আমরা মোটামুটি আজকে আমাদের শেষ সময়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের পাঠচক্রের একদম শেষ পর্যায়ে চলে এলাম। এই যে আমরা এত বিচার করি, শাস্ত্র পাঠ করি, এত কিছু জানবার চেষ্টা করি, সেই প্রসঙ্গে কি কথা হচ্ছে? এই স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গেই কথা হচ্ছে, তারই স্মৃতিচারণ আমরা শুনছি। রাত্রে মায়ের ঘরে কথা হইতেছে, মা তক্তপোষে শুইয়া আছেন, বেদান্তের কথা উঠিয়াছে। আমি বলিলাম, নাম রূপ ছাড়া আর কিছুই নাই, জড় পদার্থ বলে কিছুই প্রমাণ করা যায় না। তাই শেষে বলে, ঈশ্বর টিশ্বর কিছুই নাই। আমার মনের ভাব, ঠাকুর মা এসবও মিথ্যা। মা শুনিয়াই আমার কথার ভাব বুঝিতে পারিয়াছেন। অমনি বলিতেছেন, নরেন বলছিল, মা যে জ্ঞানী গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও। তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, সেও হদ্দ ডেউ পিঁপড়ে। মা বলছেন যে তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও, অর্থাৎ জ্ঞানের পথে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সেখানে পৌঁছতে পারবো না। আমাদের এই ক্ষুদ্র আধার, আমাদের এই কলিতে যে নারদীয়া ভক্তি অন্নগত প্রাণ, ঠাকুর বারবার বলেছেন। তাই ঠাকুর এই কথাটি বলে দিয়েছেন যে শুধু জেনে নাও তোমার সঙ্গে আমার কি সম্পর্ক। রাখাল মহারাজকে ঠাকুর স্বয়ং বলছেন যে এই গানটি যদি শুধুমাত্র সারা জীবন ভোর শিখতে পারিস, বুঝতে পারিস, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। এখানেও আমরা তাই দেখছি, মা বলছেন। তার আগেই স্বামী অরূপানন্দ তিনি বলছেন যে বেদান্তের কথা, বেদান্তের নানা প্রসঙ্গ। মা শেষে বলছেন, নরেন বলেছিল, মা যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। অর্থাৎ সমস্ত কিছু বিচার করতে করতে শেষে দেখছে শূন্য। ঠাকুর যেমন বলতেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে দেখে ফক্কা। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? মা বলছেন, তুমি জ্ঞান চচ্চড়ি ছেড়ে দাও। তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, সেও হদ্দ ডেউ পিঁপড়ে। মায়ের এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি জগৎ প্রসবিনী মা তিনি বলে দিচ্ছেন যে তাদের এই সুখ, ব্যাস, শিব, তাদের অবস্থান, তাদের ভাব কতটুকু জ্ঞান, তাদের জ্ঞান কতটুকু ডেউ পিঁপড়ের মতো। তাহলে আমরা কি? আমাদের তো কোনো অস্তিত্বই নেই। এরপরে আমরা এই মায়ার দ্বারা, অহংকারের দ্বারা একেবারে ফুলে ফেঁপে উঠি, অহংকারের আস্ফালনে। আমাদের ভক্তবন্ধু এই মুহূর্তে সে নেই, নিশ্চয়ই পরে শুনবে, রুদ্রাক্ষ জিজ্ঞাসা করেছিল যে কেমন করে এই অহংকার ত্যাগ করা যায়, এইটি যদি আলোচনা করেন। এইটির একটি উপায় মায়ের এই কথাটি মনে রাখা। আমরা কিসের অহংকার করতে পারি? আমাদের এই কথা মা স্বয়ং বলছেন যে তাকে কে জানতে পেরেছে? সুখ, ব্যাস, শিব, হদ্দ সেও ডেউ পিঁপড়ে। তো আমার অবস্থানটা তাহলে কোথায়? এইটি যদি প্রতি মুহূর্তে আমরা মনে রাখতে পারি তাহলে অহংকার আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মা আবার বলছেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপ গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই
দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে। অর্থাৎ এই দেহটা একটা পোশাক মাত্র। একেবারে বাসনা শূন্য হয় দুই একটি, তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। এটি আমাদের সাধনা, মায়ের কৃপা এবং তার কাছে আমাদের প্রার্থনা, সব কিছুর সমন্বয়েই ঘটতে পারে। আমাদের অনুশীলন, অভ্যাস, যোগ, সর্বোপরি তার কৃপা, তার কাছে প্রার্থনা, এর দ্বারাই আমরা আমাদের এই স্বীকৃতির ফলে আমাদের হয়তো ভালো বাসনাটুকু রইল, আমাদের বাসনা রইল যে আমরা যেন ভক্ত সঙ্গ লাভ করি, আমরা যেন তোমার মানে বারে বারে জন্ম জন্মান্তর ভক্ত ভগবানের যে লীলা, সেই লীলা মাধুর্য আস্বাদন করতে পারি। তাহলে সেই রূপ পিতামাতার দ্বারা তিনি আবার এই জগতে পাঠান। এইভাবেই লীলা চলছে, আমরা বুঝতে পারছি মায়ের কথা শুনে। কিন্তু আমরা বুঝলে তো শুধু হবে না, সেইটি আমাদের সদা সর্বদা অনুশীলন, তপস্যা, সাধনা ইত্যাদির দ্বারা সেই ভাবে স্থিত হবার চেষ্টা করতে হবে এবং সর্বোপরি তার কাছে কৃপা প্রার্থনা। আর আজকে আমরা একদম প্রথমে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম সেই কথাটি আরেকবার স্মরণ করে শেষ করব। সেটি মনমোহন মিত্র মহাশয়ের একটি আশ্চর্য দর্শন কথা, যে তিনি দেখছেন যে এই কলকাতা জলে ভেসে যাচ্ছে এবং সেই জলের মধ্যে তিনি একেবারে নিমজ্জমান, ভাসমান, তিনি যেন ডুবে যাচ্ছেন। বৃহৎ অট্টালিকা সমূহ জলের স্রোতে ভাসিয়া যাইতেছে। যেদিকে নিরীক্ষণ করি সব জলে পরিপূর্ণ। কলিকাতা জনশূন্য, একটিও বাটি নাই। মনুমেন্ট জলে নিমগ্ন হইয়া গিয়াছে, তাহার চিহ্ন মাত্র আর লক্ষিত হয় না। প্রবল জলের স্রোত আমাকে ভাসাইয়া লইয়া চলিল। মানুষ যখন মাতৃগর্ভে থাকে সে জলের মধ্যেই ভাসমান অবস্থায় থাকে, তার তখন কি রকম মনের অবস্থা হয় আমরা জানি না। সেই জন্য বলা হয় তাকে, তার যখন থেকে শ্রবণ শক্তি লাভ হয়, অর্থাৎ 4-5 মাস, সেটা সঠিক নাও হতে পারে, ওই রকম সময়, যেভাবে আমরা অভিমন্যুর গল্পে জানি যে তিনি চক্রব্যূহ ভেদ করে ঢোকা শিখেছিলেন, কিন্তু বেরিয়ে আসার কথা অর্জুন যখন বলছেন, তিনি তার মা ঘুমিয়ে পড়েছিলেন বলে তিনি আর শুনতে পাননি। সেই কারণেই বলা হয় যে সব সময় যেন আমরা ঈশ্বরীয় নাম করি। এই ঈশ্বরীয় নাম আমরা যদি সদা সর্বদা করতে থাকি, আমাদের মৃত্যুর সময়ও মনে, অন্তরে, মুখে সেই নামটিই জাগবে। তাহলে আমাদের সেই শুভ সংস্কারের ফলে আমরা সেইভাবেই গতিবিধি লাভ করব। এখানেও দেখছি সেই মনমোহন মিত্র, তিনি সেই চতুর্দিকে জল, আকাশের ন্যায় বিস্তৃত, কোনো বস্তু দেখতে পাচ্ছেন না, সেই জলরাশির উপর ভাসতে ভাসতে তিনি চলেছেন। হঠাৎ তার মনে হলো, কোথায় আমার ঘর বাড়ি, কোথায় আমার মা, কোথায় আমার কন্যা, কোথায় আমার ভগ্নীগণ, আমার স্ত্রী? অমনি দৈববাণী হলো, জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই, সকলে মরিয়াছে। বলিলাম, তবে আমার বাঁচিয়া লাভ কি? দৈববাণী হইল, আত্মহত্যা মহাপাপ। আমি বলিলাম, আমি তবে কাহার কাছে যাইব? কোথাও যে মনুষ্যালয় দেখিতেছি না। দৈববাণী হইল, জগৎ সংসারে কেহ জীবিত নাই, সকলে মরিয়াছে। আমি বলিলাম, তবে আমার বাঁচিয়া কি লাভ হইবে? যখন কেহ নাই, তখন আমি কাহার নিকট থাকিব? আবার দৈববাণী হইল, যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছেন, তাহারাই কেবল জীবিত আছেন। দৈববাণী হইল, তাহাদের সহিত তোমার শীঘ্র সাক্ষাৎ হইবে, তাহাদিগের সহবাসে তুমি থাকিও। এই যে ভক্ত ভগবান এবং সকল ভক্ত ঠিক এই নামের দ্বারাই এক সূত্রে গ্রথিত থাকে। আমি বলিলাম, আহার করিব কি? চারিদিকে জল, আহার কোথায় পাইব? আমরা স্থূল দেহের জন্য আহার করি, কিন্তু আমাদের অন্তরের আহার কি?
নাম সুধা পান করার কথা আমরা তাই পাই। দৈববাণী হইল, তোমার হৃদয়ের নিম্নে অনুসন্ধান করো, আহার পাইবে। আমি তখন বক্ষের নিম্নে হস্ত দিলাম, দেখিলাম একখণ্ড কাষ্ঠের উপর আমার বক্ষস্থল রহিয়াছে, তাহাকে অবলম্বন করিয়া আমি জলে ভাসিতেছি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ শক্তি, শ্রীরামকৃষ্ণ নাম। যে শ্রীরামকৃষ্ণ শক্তি আমাদের মায়ের মধ্যে দিয়ে মাতৃভাবে প্রকাশিত। তিনি এইভাবেই আমাদের জন্ম জন্মান্তরের মা রূপে আগলে রেখেছেন। আজকে আমরা এই পাঠচক্রে এইটুকু অন্তত বুঝতে পারলাম। এরপর আমাদের শুধু প্রার্থনা এবং অনুশীলন, এর দ্বারা আমাদের এই বোধটি যাতে স্থিত হয়। তাহলে আজকে আমরা শেষ করছি। আবার আমাদের সন্ধ্যে 7:30টায় দেখা হবে। আজকের দিনটি যথার্থই মাময়। আজকের সন্ধ্যাটি সম্পূর্ণ মাতৃ নামে কাটবে। মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে আবার আমরা সন্ধ্যে 7:30টায় এই মায়েরই কথা শুনব। সবাই সঙ্গে থাকবেন। নমস্কার।